আওয়াজটা শুনে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন সিজলিং। সিজলিং তৈরি করতে আমি প্রায় 2 কাপ মতো চিকেন নিয়েছি, এভাবে কুচি করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে নিয়েছি। 1 কাপ ক্যাপসিকাম, 1 কাপ মিক্স ভেজিটেবল, এর ভিতরে ব্রোকলি, গাজর, বরবটি সবকিছু মোটামুটি অল্প পরিমাণে আছে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ কালো গোলমরিচ, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আমি একটা ভালো টমেটো কেচাপ নিয়েছি, আর শুকনা মরিচ বা ক্র্যাশ চিলি নিয়েছি 1 চা চামচ, ওয়েস্টার সস নিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, এখানে লবণ পরিমাপ মতো আমি আপাতত নিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, আর নিয়েছি একটা সিজলিং ট্রে। আমি রান্নার জন্য ইউজ করব এই সেসেমি অয়েলটা। আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাটার ইউজ করতে পারেন, কুকিং অয়েল ইউজ করতে পারেন। আমি এখন প্রথমে এই চিকেনটার ভেতরে আদা বাটা, রসুন বাটা, কালো গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এই প্যানটা 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এখানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি, সেসমি অয়েল, এবং তেলটা গরম হলে এর মধ্যে রসুন দিয়ে দিব। ফিরে আসছে 1 মিনিট পর। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন এর ভিতরে সেই রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুনটা যেন পুড়ে না যায়। 1 মিনিটের একটু কম নেড়ে চেড়ে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চুলার জালটা হাই হিটে আছে। এই যে এখনই আমি চিকেনটা দিয়ে দেব। এখন চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এই চিকেনটা আমি নাড়তে নাড়তে একটা হালকা কুসুম গরম পানিতে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিব, এটা গ্রেভির জন্য। এদিকে আমার চিকেনটা ফ্রাই হয়ে গিয়েছে। এটা সুন্দর করে গুলে আমি এক সাইডে রেখে দিলাম। কর্নফ্লাওয়ারটা সবসময় কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে হবে। এখন আমার চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে সে সামান্য একটু ভেজিটেবল আর ক্যাপসিকাম দিয়ে আবার একটু নাড়ব। ফিরে আসলাম 1 মিনিট পর। এখন এর ভিতরে আমি সেই শুকনা মরিচ আর সব মশলা আমি অ্যাড করে দেবো। এখন যা যা বাকি ছিল, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো কেচাপ, বাকি লবণটুকু আর বাকি কালো গোলমরিচগুলো। এখন এটাকে খুব ভালো করে হাই হিটে সিদ্ধ করব। সবজিগুলো মোটামুটি ক্রাঞ্চি হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। আর সেই কর্নফ্লাওয়ার গুলে থাকা আমি এখন হাই হিটে এটাকে 5 মিনিট ধরে রান্না করব। আমার এই সাইডে এটা হতে থাক, আমি আরেক সাইডে এটা গরম হতে দেব। এটা কিন্তু প্রচণ্ড গরম হবে এবং খুব সাবধানে এটা হ্যান্ডেল করবেন। এটা আমার এখানে গরম হতে থাক 2-3 মিনিট ধরে। এর ভিতরে আমার এই সিজলিং চিকেনটা হয়ে যাবে। প্রায় হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। এখানে একটু টেস্ট করে দেখবেন। খুব মজা। ইচ্ছা করলে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন, তা আমি কিছু অ্যাড করব না। প্রায় হয়ে গিয়েছে। ফিরে আসছে আরও 2 মিনিট পরে। ততক্ষণে আমার প্যানটা গরম হয়ে যাবে। এটা আমার প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এটাকে নিয়ে সেই কাঠের ট্রেটার উপর আমি রেখে দিচ্ছি। খুব সাবধানে এটাকে হ্যান্ডেল করবেন। এখন আমি এর ভিতরে একটুখানি বাটার দিয়ে দিব। এই যে বাটার দিলেই একটা আওয়াজ আসছে, দেখুন। এবং বাটারটাকে একটু সরিয়ে
সুন্দর করে এই আওয়াজটা থাকতে থাকতে আমি হয়ে গেল আমার চিকেন সিজলিং। আশা করি আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে।